কারো কোনো আমাদের যে ইকোসিস্টেম প্লেয়ার আছে কারোর সাথে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই। আমরা মনে করি যে আমাদের এই লাইসেন্সিং পলিসিটা যেন সবার জন্য বিজনেস ফ্রেন্ডলি হয়। এখানে কিন্তু আমাদেরকে আলাদাভাবে সেভাবে দেখার কোনো কারণ নেই, কারণ আমরা হচ্ছি আপনার ইকোসিস্টেম প্লেয়ারদের মধ্যে ওয়্যারলেস কানেক্টিভিটিতে যেখানে যেখানে আমাদের পলিসি দরকার সেখানে কিন্তু আমাদের পলিসিগুলো চেঞ্জ হলে অন্য সবার জন্য কিন্তু সেটা আপনার ভালো হবে। সো ওভারঅল নতুন ড্রাফট আমরা শুনেছি যেটা সরকারের বিবেচনাধীন আছে, সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে সম্ভবত এটা সার্কুলেট করা হবে। আপনার সেকেন্ড কোশ্চেন, আচ্ছা। সো বিনিয়োগের হারের ব্যাপারে আমাদের অপিনিয়নটা হচ্ছে যে আমরা কিন্তু 29 বছরে ইনভেস্টমেন্ট করে একটা জায়গায় কিন্তু এসেছি। এখন কিন্তু সেম লেভেলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। তারপরেও কিন্তু টেকনোলজি আসার সাথে সাথে কিন্তু নতুন ইনভেস্টমেন্টও আসা শুরু করে। সো আমরা 4G তে 2018 সালে করেছি, এখন কিন্তু 5G আস্তে আস্তে শুরু হচ্ছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম শহরে আপনার যদি 5G হ্যান্ডসেট থাকে আপনি দেখবেন কিন্তু আপনি 5G পাচ্ছেন। সো আমরাও স্লোলি এদিকে আগাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি নেটওয়ার্কে ইনভেস্টমেন্ট করে বসে রইলাম কিন্তু 2-3 বছর আমার সে ধরনের এক্সপেক্টেড গ্রাহক নাই, এটা কিন্তু বিজনেস ফ্রেন্ডলি হবে না। সো যখনই পেনিট্রেশন হবে 5G হ্যান্ডসেটের, আমরাও সেখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। সো বিনিয়োগ আগের মতন হয়তো হবে না, সেটাই স্বাভাবিক, বাট আমরা কিন্তু বিনিয়োগগুলো দেখছি অন্য জায়গাতে। যেমন আমরা নেটওয়ার্ক বিস্তার করেছি, এখন বিনিয়োগ আসা শুরু করবে যেখানে অন্যান্য সার্ভিসগুলো আপনার আসবে, লঞ্চ হবে, এন্টারপ্রেনিয়ররা বিভিন্ন রকম অপরচুনিটি তৈরি করবে। আমরা সেই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করছি এবং জিয়া যেটা দেখিয়েছে নেক্সট সবকিছু কিন্তু এআই বেসড। আপনারা হয়তো আজকেও অ্যানাউন্সমেন্ট শুনবেন আমাদের সম্মানিত অ্যাডভাইজারের কাছ থেকে, এবং আমাদের মাননীয় মন্ত্রীও মনে হয় বক্তব্য দিবেন আইসিটি মিনিস্ট্রিতে, যে এআইটাকে সরকার কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরাও কিন্তু কাজ করছি, একটা ভিডিও দেখেছেন। আমরা যা করছি সবকিছু কিন্তু এআই ভিত্তিক এবং ইনভেস্টমেন্টটা এই জায়গাতেই আসে।